দেলোয়ার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। সো বন্ধুগণ, আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা সিটি ব্যাংক থেকে আপনার যে কোনো কাজের জন্য মানে পার্সোনাল যে কোনো কাজের জন্য পার্সোনাল লোন পাবেন। এটা মূলত 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং এই লোন পাওয়ার জন্য মূলত আপনার কি কি দরকার এবং কি পরিমাণ ইনকাম, কি পরিমাণ ব্যবসা আপনার যদি থাকে তাহলে আপনি লোন পাবেন। ইনক্লুডেড সকল বিষয়গুলো এবং সকল বিষয়বস্তু এবং টিপস আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুগণ, শুরুতে আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি সিটি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে A to Z এবং টিপস সহ জানতে চান, তাহলে মানে তার লাভ এবং কি বেনিফিট সকল বিষয় যদি আপনি জানতে চান তাহলে না টেনে পুরো ভিডিওটা দেখুন। আমি আশা করব ভিডিওর শেষে আপনি ইজিলি জানতে পারবেন এই সিটি ব্যাংকের লোন সম্পর্কে A to Z। বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব, এরকম ব্যাংকিং সেবা, বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড বিভিন্ন আপডেট সেবা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা এনাবল করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। সিটি ব্যাংকের পার্সোনাল লোন মূলত কারা পাবে? যারা ব্যবসায়ী, যারা বাসা ভাড়া দেয় এবং যারা চাকরি করে, সরকারি চাকরি কিংবা বিভিন্ন ধরনের বেসরকারি যে কোনো চাকরি হতে পারে, সবাই মূলত এই সিটি ব্যাংকের পার্সোনাল লোনটা পেয়ে থাকবেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমত আমরা সিটি ব্যাংকের কল সেন্টারে একটু কল দিব, তাদের আপডেট যে ইনফরমেশনগুলো আছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তারপর সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং পরিশেষে আমরা এটার যে বেনিফিট এবং কোন উপায়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দ্রুত ঋণটা পেতে পারি সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সো বন্ধুগণ, চলেন আমরা প্রথমেই তাদের কাস্টমার কেয়ার থেকে কিছু বেসিক এবং সকল ইনফরমেশনগুলো জানার চেষ্টা করি। শুভ সকাল স্যার, সঞ্জিতা বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমি সিটি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি স্যার, বলুন পার্সোনাল লোন সম্পর্কে কি কি ডিটেইলস জানতে চাচ্ছেন? প্রথমত জানতে চাচ্ছিলাম এটি মূলত কাদের জন্য এলিজিবল আছে। স্যার, আমাদের ইনকাম করেন এমন যে কোনো পারসন এই লোনটার জন্য এলিজিবল আছেন, বাট তাদের ইনকামের একটা লেভেল আছে, মানে একটা পরিমাণ আছে, যে সেই পরিমাণ অ্যামাউন্ট যদি ইনকামে থাকে তাহলেই লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে স্যার। জি, বুঝতে পারছি। এক্ষেত্রে যারা চাকরি করে এবং ব্যবসায় করে তাদের দুইটা মানে এইগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যারা চাকরি করে তাদের সম্পর্কে এবং যারা ব্যবসায়ী তাদের সম্পর্কে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আমি আপনাকে ডিটেলসে জানিয়ে দিব। আমাকে একটু শেয়ার করবেন যে আপনি জব হোল্ডার নাকি স্যার বিজনেস পারসন? বিজনেস পার্সনদের জন্য মূলত। আচ্ছা, আপনি বিজনেস করছেন, আপনি আপনার বিজনেসের ইনকামটা শো করে আপনি লোনটা নিতে চাচ্ছেন, তাই তো স্যার? জি আচ্ছা, আমি আপনাকে ইন ডিটেইলসটা জানিয়ে দিচ্ছি যে আপনার ইনকাম লেভেলটা কত থাকলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। জি স্যার, পার্সোনাল লোনের জন্য আপনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন তাহলে আপনার পার মান্থ ইনকাম যদি 50,000 টাকা হয় তাহলে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার বয়স সীমা থাকতে হবে 22 থেকে 60 বছরের মধ্যে। জি ঠিক আছে স্যার? বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে মানে কত পরিমাণ লোন পাওয়া যেতে পারে? আর আপনার যে সার্ভিসটা আছে, বিজনেস যেটা আছে, সেটার লেন্থ কিন্তু স্যার মিনিমাম 3 বছর হতে হবে, তাহলে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জি, আমি বলতে চাচ্ছি যে 50,000 টাকা যদি পার মান্থ ইনকাম হয় সেই ক্ষেত্রে আমি কতটুকু লোন পেতে পারি? আচ্ছা, পার মান্থ ইনকাম যদি আপনার 50,000 টাকা হয় তাহলে আপনি সর্বোচ্চ আপনার যে ইনকাম অ্যামাউন্ট থাকবে তার 12 গুণ পর্যন্ত লোন পেতে পারেন। 10 থেকে 12 গুণ সর্বোচ্চ। জি, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে যদি আমার 1 লাখ হয় সেক্ষেত্রে 1 লাখের 10 থেকে 12 গুণ। স্যার, আমাদের প্রত্যেকটারই আলাদা আলাদা স্লট আছে। ও এখন আপনার ইনকাম লেভেল যদি 50,000-এর মধ্যে হয়, 50,000 থেকে 1 লক্ষের নিচে হয়, তাহলে আপনি সর্বোচ্চ 10 থেকে 12 গুণ পাবেন। আর আপনার ইনকাম লেভেল যদি 1 লক্ষ হয় তাহলে আপনি সর্বোচ্চ 12 গুণ পেতে পারেন, বাট সেটা প্রপার সকল আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনের পরে। যারা চাকরিজীবী মানে যারা স্যালারি পায় তাদের ক্ষেত্রে কি? স্যালারি যারা পাচ্ছেন তাদের স্যালারি যদি অ্যাকাউন্ট পে স্যালারি হয় তাহলে পার মান্থ ইনকাম যদি 20,000 টাকা হয় তাহলে তিনি আমাদের লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি চাকরিজীবী যিনি, তার স্যালারি যদি ক্যাশে পান উনি, তাহলে তার ইনকাম পার মান্থ 50,000 টাকা হলে সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা ইস্যু আছে স্যার, ক্যাশ স্যালারিড পার্সনের ক্ষেত্রে তার 40% ইনকাম অ্যামাউন্ট যে একটা ব্যাংকে জমা হচ্ছে এটার একটা রিফ্লেকশন শো করতে হবে, মানে স্টেটমেন্ট শো করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। জি, বুঝতে পারছি। আমাদের লোনের ইন্টারেস্ট রেট 9%।
আর আপনি লোনটি সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত লেন্থে নিতে পারবেন। আর সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা। যে যারা গভর্নমেন্ট জব হোল্ডার সেক্ষেত্রে তাদের কি আলাদা কোনো ফেসিলিটিস আছে? আলাদা কোনো ফ্যাসিলিটি নেই। অ্যাজ ইউজুয়াল আমাদের যে জব হোল্ডারদের ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিতে লোন নিতে পারবেন। আশা করব আপনি যথেষ্ট বুঝে গেছেন। তারপর আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন হাইলাইট করে দিতে চাই, যেগুলো হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্ট কিছু বেসিক ইনফরমেশন। সেটা হচ্ছে আপনি যদি সরকারি চাকরিজীবী করেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেক্ষেত্রে আপনি একটু মানে যদিও তারা প্রায়োরিটি দেয় না ওইরকম করে, মানে আলাদাভাবে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা এরকম সুবিধা এরকম আছে এটা না, কিন্তু যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য লোন পাওয়াটা অত্যন্ত সহজ হবে। মানে যারা ব্যবসায়ী, যারা বেসরকারি চাকরি করে তাদের থেকে আপনি একটু বেশি প্রায়োরিটি পাবেন এবং আপনার যে লোনটা প্রসেসিংটা খুব দ্রুত হয়ে যাবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 2%, অর্থাৎ আপনার লোন যদি মঞ্জুর হয় হচ্ছে 1 লাখ টাকা, সেক্ষেত্রে লোন প্রসেসিংয়ের জন্য আপনাকে 2% টাকা দিতে হবে। যারা বেসরকারি চাকরিজীবী তাদের ইনকাম যদি হয় 20,000 টাকার উপরে, তাহলে আপনি ইজিলি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার স্যালারি যদি ব্যাংকে আসে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট হবে মানে 12.5%, অর্থাৎ আপনার স্যালারি যদি ব্যাংকে আসে সেক্ষেত্রে আপনার 12.5% হবে। আর যদি আপনি ক্যাশে পান, হাতে হাতে পান, সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট রেট সেটা হবে 13%। তো চলুন আমরা জেনে নেই যে আপনি বিজনেসম্যান এবং আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন এবং যারা হচ্ছে অ্যাকাউন্টিং কিংবা যারা হচ্ছে বিভিন্ন ফিল্ডে কাজ করেন, সেলফ এমপ্লয়েড, তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি কি সুবিধা এবং কার কি ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার এবং আপনার গ্যারান্টর যে থাকবে তার স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ডের যে ফটোকপি লাগবে। তারপর হচ্ছে আপনার লাগবে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার গ্যারান্টর যে থাকবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর হচ্ছে আপনার যদি ভিজিটিং কার্ড থাকে, অফিসিয়াল আইডি থাকে এবং বিজনেস রিলেটেড যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনার ওইটার কপি লাগবে এবং আপনার যিনি গ্যারান্টর থাকবে তারও ঠিক সেম ইনফরমেশনগুলো লাগবে। আপনার ইটিন অবশ্যই লাগবে এবং আপনার ইউটিলিটির বিলের একটা কপি লাগবে। আপনার সেকশন লেটার অথবা রিপেমেন্ট স্টেটমেন্ট অবশ্যই লাগবে, যে কোনো একটা হলেই হবে। এই ইনফরমেশনগুলো সবার জন্য প্রযোজ্য। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন এবং চাকরিজীবী হয়ে থাকেন আপনার জন্য অবশ্যই এই ইনফরমেশনগুলো লাগবে, মানে এটা হচ্ছে সবার জন্যই মাস্ট। আর যদি আপনি স্যালারি পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ইনফরমেশনগুলো এক্সট্রা লাগবে সেগুলো হচ্ছে স্যালারি সার্টিফিকেট এবং প্লেসিপ এবং আপনার 6 মাসের ব্যাংকের লেটেস্ট 6 মাসের যে ব্যাংকের স্টেটমেন্ট সেটা অবশ্যই লাগবে। আর যারা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টিং রয়েছেন মানে সেলফ এমপ্লয়েড তাদের জন্য হচ্ছে লাস্ট 6 মাসের আপনার যে ব্যাংক স্টেটমেন্ট সেটা লাগবে, লেটেস্ট কোয়ালিফিকেশন এবং যে মেম্বারশিপ আপনার যে কাজ করেন সেটার সার্টিফিকেট দিতে হবে। আপনি যে সেলফ ইনকাম করেন সেটার একটা লেটার হেড দিতে হবে এবং ডিক্লারেশন একটা লেটার দিতে হবে। আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার লিস্টে একটু বড় আছে, মানে সব থেকে বেশি ইনফরমেশন আপনাকে দিতে হবে। আপনার গত 1 বছরের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা দিতে হবে। আপনার যে আপডেটেড ট্রেড লাইসেন্স আছে সেটাও আপনাকে প্রদর্শন করতে হবে। রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড এবং পার্টনারশিপের যে কর্নার আছে সেটা আপনাকে প্রদর্শন করতে হবে। MOA অর্থাৎ সার্টিফিকেট অফ ইনকরাপশন, আপনি যে করাপশন করছেন না সেই রিলেটেড আপনাকে প্রমাণ দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেশন প্রদর্শন করতে হবে। তারপর হচ্ছে কোম্পানি TNA এবং ব্যাট সার্টিফিকেট আপনাকে প্রদর্শন করতে হতে পারে, কিন্তু এটা হচ্ছে তারা যদি চায় তখন আপনাকে এটা দিতে হতে পারে। আর যারা বাসা ভাড়া দেন এবং বিভিন্ন ধরনের ফ্লট বিক্রেতা এবং তাদের ক্ষেত্রে হচ্ছে লোনের যে প্রসেসিংটা, মানে যে আপনাকে যে ইনফরমেশনগুলো অবশ্যই এক্সট্রা দিতে হবে সেগুলো হচ্ছে আপনার গত 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে এবং রেন্টাল রিফ্লেকশন আপনাকে দিতে হবে। আপনার ওনারশিপ ডকুমেন্ট দিতে হবে, যে আপনার যে জায়গা আছে, যে বাসা আছে সেটার ওনারশিপের যে ডকুমেন্ট আছে সেটা আপনাকে দিতে হবে এবং রেন্টাল ডিড এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হতে পারে। তো অলরাইট বন্ধুগণ, আশা করি আপনি বুঝতে পেরেছেন সিটি ব্যাংকের পার্সোনাল লোন যদি আপনার দরকার পড়ে তাহলে আপনার এই ডকুমেন্টগুলো এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই লাগবে। তারপরে আমি আপনাকে রিকোয়ারমেন্ট করব অবশ্যই লোন নেওয়ার আগে সিটি ব্যাংকের কল সেন্টারে একটু কল দিয়ে আপডেট যত ইনফরমেশনগুলো আছে সেটা জেনে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হয়। যদি আরো কোনো ইনফরমেশন বাদ পড়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। সো বন্ধুগণ, আজকে এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর যদি এরকম ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা কিংবা টেকনোলজি রিলেটেড আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত ছিল। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলাদা টেকনোলজি কিংবা ব্যাংকিং সেবা নিয়ে। আল্লাহ হাফেজ।